পর্বত পরিমাণ কোন ব্যক্তির যদি গুনাহ হয়, গুনাহ করতে 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 নিজেকে যদি ক্ষমার অযোগ্য মনে করে, তারপরও সে যদি তার ভুল বুঝতে পারে, ইল্লামান তওবা, সে ব্যক্তি যদি তওবা করে, ওয়া আমানা আমল করে, ওয়া আমিলা আমল করে, ওয়া আমালান সলিহা, আমার নবীর আদর্শ অনুযায়ী চলে, আমার আল্লাহর ইত্তেবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দিবে। সাইয়্যাতিহিম হাসানা, তার গুনাহগুলোকে আমার আল্লাহ নেক বানাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বলেন, ও আবু হুরায়রা, আমার আল্লাহ বলেছেন কোন ব্যক্তির পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, মহাসাগর পরিমাণ যদি কোন ব্যক্তির গুনাহ হয়, মহাপর্বত পরিমাণ যদি কোন ব্যক্তির গুনাহ হয়, গুনাহ করতে 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 নিজেকে যদি ক্ষমার অযোগ্য মনে করে, তারপরও সে আমার পথ থেকে নৈরাশ না হইয়া যদি আমার দরবারে আইসা তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এই রে আবু হুরায়রা, শুধু মাফ করে দেব তা না রে, তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাইয়া দিব। আরেকটু জোরে তোমরা সুবহানাল্লাহ। তবে ৬০টা শর্তের উপরে তওবা করতে হবে আমার বাবারা। ১ নাম্বার শর্ত হচ্ছে আপনি ওয়াদা করবেন জীবনে আর গুনাহ করবেন না। ২ নাম্বার শর্ত হচ্ছে আপনি তওবার জন্য অনুতপ্ত হতে হবে। ৩ নাম্বার শর্ত হচ্ছে আপনি ওয়াদা করতে হবে আর কখনো আপনি গুনার পথে পা বাড়াইবেন না। ৪ নাম্বার শর্ত হচ্ছে আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, কারো সম্পদ যদি আপনি খেয়ে থাকেন, কারো আমানত যদি আপনি খেয়ানত করে থাকেন, কারো ক্ষেতের লাই ফেলা যদি আপনি তার জমি দখল কইরা থাকেন, কারো বান্দার হক যদি আপনি নষ্ট কইরা থাকেন, তাহলে তার কাছে যাইয়া আপনি মাফ চাইয়া আসতে হবে, না হলে আমার আল্লাহ মাফ দিবে না। এই ৪টা শর্তের উপরে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ বলেন তার জীবনের গুনাহ খাতা তো আমি আল্লাহ মাফ করে দেব। তাই না, তার গুনাহগুলাকে আমি আল্লাহ নেক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আছে না আমাদের সমাজে অনেক মানুষ আছে না, পরের লাইন দিলা জমি বাড়ায়, ঠিক না, এরকম আছে না? আছে না? হ্যাঁ, অনেক আছে না, অযথা অন্যের মনে কষ্ট দেয়। আছে না, এরকম আছে না? আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল ছিলেন নিগ্রো, একটু কালো টাইপের, হাবশী বংশের আফ্রিকান মানুষ। তো আবু যর ছিলেন সুন্দর মানুষ। দুইজনে একদিন কথা কাটাকাটি বলতেছে, কথা কাটাকাটির মধ্যে বলতেছে, দুইজনে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, কথা কাটাকাটির মধ্যে বলতেছে, আবু যর বেলালকে বলতেছে, হে বেলাল, তুমি বড় বড় কথা কও, তুমি তো নিগ্রো, কালো, তুমি তো হাবশী, তোমাকে দেখতে তো কালা কালুর মতো দেখা যায়, তুমি বড় বড় কথা কও কেন? এই কথা আবু যর বলার কারণে বেলালের কলিজাটা ছিঁড়ে যেন এপুর উপর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু যর আমাকে এই কথা বলেছে, আমাকে কালো মায়ের সন্তান বলেছে, আমাকে কালা কাউয়া বলেছে। আল্লাহর নবী বলেন, আবু যর তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এ আবু যর, তুমি বেলালকে কি বলেছো? তুমি কি এটা বলেছো বেলাল কালো মায়ের সন্তান, কালা কাউয়ার মতো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। এ আবু যর, তুমি এই কথা বলার কারণে তোমার মুখ দিয়ে এখন জাহিলিয়াতের দুর্গন্ধ বের হচ্ছে, তোমার মুখের মধ্যে ঈমানের স্বাদ নাই, জাহিলিয়াতের দুর্গন্ধ বের হচ্ছে। এই কথা বলতে না বলতে আবু যর বেলালের পায়ের মধ্যে জড়িয়ে পড়লেন, ভাই আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মুখের মধ্যে তোমার পা দিয়ে আঘাত করো, যে পর্যন্ত না তুমি তোমার পা দিয়ে আমার মুখে আঘাত না করবা, ততক্ষণ পর্যন্ত আমি এই জমিন থেকে আমার শরীর উঠাইব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কালো মায়ের সন্তান বলাতে কি কষ্ট পাইছে। আর আমরা তো অনেকে গালাগালি করি, মারধর করি, কথা ঠিক কিনা? এরকম আছে না? যারা মুসলমান তারা কখনো অন্য মুসলমানের মনে কষ্ট দিতে পারে না। একটু আসতে পারেন না? পারে। একদিন একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে কিছু আঙ্কুর নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্কুরগুলা খান। আল্লাহ রাসূল খাইতেছেন, আঙ্কুর একটা একটা করে খাইতেছেন। একটা ঠোকরা নিয়ে আসছিলেন সাহাবী, আল্লাহ রাসূল খাইতেছেন, খাইতে খাইতে সবগুলো আঙ্কুর খেয়ে ফেললেন। ওই লোকটা যখন আল্লাহ রাসূল আঙ্কুর খাচ্ছে, ওই লোকটা হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল আমার দেওয়া আঙ্কুর খাইতেছে, এর চেয়ে বড় ভাগ্য কারো হইতে পারে? আজকে যে আমাদের জয়পুর বিশ্বাস হুজুর আসছে, যদি কেউ কোনো
আপনার গাছের ফল নিয়ে হুজুরকে দেন, হুজুর আপনি খান, আপনার সামনে যদি হুজুর একাই ফলটা খায় তাহলে আপনার কাছে অনেক আনন্দ লাগবে না? যে আমার গাছের ফলটা হুজুর খাইতেছে, আমার এতে আর ভাগ্যের বিষয় আর কি আছে? কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তির আঙ্গুর ফলগুলো আল্লাহ রাসূল খাইতেছে আর ব্যক্তি মুস্কি মুস্কি হাসতেছে, খানা শেষ, ওই ব্যক্তি চলে যাচ্ছে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আঙ্গুর ফল আনলো, আপনি একা একা খাইলেন, আমাদেরকে দিলেন না। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, ওই ব্যক্তি যে আঙ্গুর ফলগুলা আনলো, ওই আঙ্গুর ফলগুলা ছিল টক, ওই আঙ্কুর ফলগুলা ছিল অনেকটা টক। আমি রাসূল খাইছি, যদি তোমাদেরকে দিতাম তাহলে তোমরা একটা মুখে দিয়ে তো এমনি বেটকাইয়া থাকতা, টক লাগে। আসে না এরকম? আসে না? আম মুখে দিয়ে অনেকে ইচ্ছু আরে আস্তাগফিরুল্লাহ, আসে না? আসে না? তোমরা যখন মুখে দিয়ে এরকম করতা তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট চলে যেত যে আমার এইগুলো আমরা স্বাদ হয় না, যার কারণে তারা কষ্ট পাইতেছে, এই জন্য আমি একাই খাইলাম। তার মানে বোঝা গেল কি, আল্লাহ রাসূল ওই ব্যক্তির মনে কষ্ট দিতে চায় না, যার কারণে তিনি একাই এইগুলো বর্তন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ, এই আল্লাহ রাসূলের আদর্শ আমরা তার উম্মত হিসেবে আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অনেকে দেখবেন বিয়ে করলে দুইটা আছে না, এক বউরে বেশি ভালোবাসে, আরেক বউরে দেখতে পারে না, ঠিক না? আল্লাহ রাসূলের 15 বিবি, 11 বিবি, মতান্তরে কম বেশি সবগুলো বিবি একদিন উপস্থিত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? বড় জটিল প্রশ্ন না? আপনার দুই বিবি যদি থাকে, দুইজন উপস্থিত থাকা অবস্থায় যদি আপনাকে প্রশ্ন করে, স্বামী গো আপনি কাকে বেশি মহব্বত করেন, তাহলে আপনি এটা আনসার যদি দেন, ছোট বউর পক্ষে বড় বউ রাগ করবে, আর বড় বউর পক্ষে দিলে ছোট বউ রাগ করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সবগুলা বিবি, আপনি কাকে বেশি মহব্বত করলেন? আল্লাহ রাসূল বলেন, হায় হায়, বড় মুশকিল। আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর তোমাদেরকে কালকে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ রাখিলা দোকানে, কাউরে রাখিলা কাছে, কাউরে রাখিলা দোকানে, আমাকে বসাইলা তুমি জান্নাতের বাগানে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু। নারায়ে তাকবীর। আগামী দিন তোমাদের, হে আমার বিবিরা, আমি আগামী দিন তোমাদেরকে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আগামী দিন তোমাদেরকে প্রদান করব। এই দিন সন্ধ্যাবেলা আল্লাহর নবী কি করলো? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী প্রত্যেকটা বিবির ঘরে গেলেন, বিবির ঘরে যাইয়া প্রত্যেকটা বিবির হাতে এক একটা করে খেজুর দিলেন, আর বললেন, হে আমার বিবি, আমি যে তোমার ঘরে এসেছি, তোমাকে যে একটা খেজুর প্রদান করেছি, এই কথা কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। এইবার এমনি এমনি করে আল্লাহর নবী 9 কিংবা 11 বিবির ঘরে গেলেন, প্রত্যেককে একটা করে খেজুর দিলেন, আর বললেন কাউকে যেহেতু না বলে। পরের দিন সকালবেলা সমস্ত বিবিরা উপস্থিত, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না একটা প্রশ্ন করেছি, এই 9 কিংবা 11 বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী কয়, বিবিরা গো শোনো গো, আমি যাদেরকে আগামী দিন একটা করে খেজুর দিছি, আমি যাকে গতকালকে একটা খেজুর দিছি, আমি রাসূলুল্লাহ তাকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সমস্ত বিবিরা মনে মনে খুশি, কারণ সবাই করে তো আল্লাহ রাসূল গেছেন, এক একটা করে খেজুর দিচ্ছেন, আর বলছেন কাউকে বললো না, আমি যে তোমার ঘরে তোমাকে একটা খেজুর দিচ্ছি, কাউকে কিন্তু বলবা না। পরের দিন সকালবেলা কয়, আমি গতকালকে যাকে একটা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সব বিবিরা মনে মনে খুশি। যদি আয়েশাকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে প্রশ্ন করার মা আল্লাহ রাসূল কাকে বেশি ভালোবাসতেন? আয়েশা বলতেন যে আমাকে বেশি ভালোবাসতো। সাউদাকে জিজ্ঞাসা করলে সাউদাকে আমাকে বেশি ভালোবাসতো। খাদিজাকে জিজ্ঞাসা করলে খাদিজাকে আমাকে বেশি ভালোবাসতো। সালমাকে জিজ্ঞাসা করলে সালমাকে আমাকে বেশি ভালোবাসতো। হাফসাকে জিজ্ঞাসা করলে হাফসাকে আমাকে বেশি ভালোবাসতো। এমনি করে যতগুলো আল্লাহ রাসূলের বিবি ছিল সবাই বলতো যে আমাকে বেশি ভালোবাসতো। অতএব আমার ভাই ও বাবারা, আমার কথা হচ্ছে
যে কারো হক নষ্ট করা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। যে ওই পর্যন্ত ওই কষ্ট জানাওয়ালা থেকে আপনি মাপ না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমিও মাফ করবো না। আমার বাবারা, অনেক লম্বা আলোচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব সেটা বুঝে আসলো, কিন্তু গুনাহগুলোকে আমার আল্লাহ নেক বানাই দিব সেটা তো বুঝে আসলো না। অনেক লম্বা আলোচনা। আমার দীর্ঘায়িত বক্তব্যকে আমি এখানে সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে দোয়া আরজ করে দোয়ার প্রার্থী হয়ে আমি মাওলানা আবুল কালাম আজাদ বিদায় নিলাম। আমাকে আপনারা অনেকে চিনেন অথবা অনেকে চিনেন না। আমার বাড়ি হচ্ছে বুয়ারি। আমি মাওলানা আবুল কালাম আজাদ আপনাদের কাছে আসছি আমার এলান কালাম কিছু নাই, একটু দোয়া নেওয়ার জন্য, ইসলামের খেদমত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।